আচ্ছা, এরপরে আমরা দেখব সিলেট বোর্ড 2024-এর একটা কোয়েশ্চেন। তোমরা কোয়েশ্চেনটা মিলায় নিতে পারো। যেখানে বলা আছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থামলো। এর গ নম্বর কোয়েশ্চেনটাতে বলা আছে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য কত। তার মানে আমি যদি চিন্তা করি যে এটা অ্যাকচুয়ালি আমার রাস্তা, ঠিক আছে, এটা হলো আমার রাস্তা। সো এইখান থেকে এটুকু দৈর্ঘ্য হলো 444 মিটার, এটুকু দৈর্ঘ্য কত, 444 মিটার। এখানে যে গাড়িটা আছে সে সমদ্রুতিতে গেছে। সমদ্রুতি বলতে 30 সেকেন্ড সমদ্রুতিতে গেছে। সো গাড়ির শুরুতে বেগ কত ছিল সেটা উদ্দীপকে দেওয়া আছে, সেটা হলো 54 কিলোমিটার পার আওয়ার। সো এইখানে যে গাড়িটা ছিল সেটার গতি ছিল 54 কিলোমিটার পার আওয়ার। এবং এইখান থেকে এইখানে যাইতে তার সময় লাগছে কত সেকেন্ড, এইখান থেকে এইখানে যাইতে তার সময় লাগছে কত সেকেন্ড, 30 সেকেন্ড। ঠিক আছে, তো এইসব জিনিস আমাকে দেওয়া আছে। এবার আমাকে আমরা এসআই ইউনিটে কনভার্ট করে নেব সব। এটা মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, এটা আছে কিলোমিটার পার আওয়ার। সো এটাকে আমরা কিসে কনভার্ট করব, মিটার পার সেকেন্ড। সো মিটার পার সেকেন্ড এটা একটু আগে আমরা কনভার্ট করে নিই। মিটার পার সেকেন্ডে কীভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখি। দেখো, এটাকে যদি আমি এইভাবে লিখি 54 কিলোমিটার ডিভাইডেড বাই 1 আওয়ার, লেখা যায় না? লেখা যায়। সো 54 কিলোমিটার সমান অ্যাকচুয়ালি কত মিটার, এর সাথে আমি কত মাল্টিপ্লাই করব, 1000। আর 1 আওয়ার সমান কত সেকেন্ড, 1 আওয়ার সমান 60 মিনিট, 60 মিনিট সমান 1 মিনিট সমান 60 সেকেন্ড। সো এখান থেকে আমি কী পাইলাম, 54,000 ডিভাইডেড বাই 3600, তাই না? একটা জিরো কেটে দিলাম। এরপরে 544 ডিভাইডেড বাই 36, তুমি ক্যালকুলেটর ইউজ করে এটার ভ্যালু বের করতে পারো। সো ক্যালকুলেটর করলে এটার ভ্যালু আসবে 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সো আমি বুঝতে পারলাম যে এইটা সমান অ্যাকচুয়ালি 15 মিটার পার সেকেন্ড। সো এটা গেল, তোমরা খাতায় এটা বের করে সাইড নোটে এটা বের করে রাখবা। 15 মিটার পার সেকেন্ড। এখন চিন্তা করো, তুমি দুইভাবে চিন্তা করতে পারো, তাই না? তুমি যদি চিন্তা করো গাড়ির পিছনের চাকাটা এই জায়গায় লাগানো, মানে স্টার্টিং পয়েন্টটাতে আসছে, তাইলে তোমার যাত্রাটা শেষ হবে কখন? তোমার পিছনের চাকা এখানে আসলে, তাই না? তোমার পিছনের চাকাটা এই জায়গায় আসলে তোমার যাত্রা শেষ হবে, আর সামনের চাকাটা তখন এখানে থাকবে, তাই না? তাহলে তুমি 30 সেকেন্ডে দেখো, তোমার পিছনের চাকা এখানে, সামনের চাকাটা এখানে। মনে করো এটা গাড়ি, ঠিক আছে, এটা তোমার গাড়ি, ঠিক আছে। সো তোমার যাত্রা কখন শেষ হবে, এই যেখান পিছনের চাকাটাকে তুমি কিন্তু ধরতেছো তোমার স্টার্টিং, ঠিক আছে। পিছনের চাকাটা তোমার হলো রিলেটিভলি স্টার্টিং পয়েন্ট, কারণ এইটা তোমার স্টার্টিং পয়েন্টটাকে টাচ করে আছে, তুমি তখনই শেষ করতে পারবা। দেখো, তুমি যদি সামনের চাকা দুটো যদি এখানে থাকে, তাহলে পিছনের চাকা দুটো এখানে থাকবে, তখন তোমার এই 444 কিলোমিটার তুমি কমপ্লিটলি রান করলা না, তাই না? তুমি তখনই কমপ্লিটলি 444 কিলোমিটার রান করবা যখন তুমি এই জায়গাটায় তোমার পিছনের চাকাটা আসবে, ঠিক আছে। সো যেটা দিয়ে স্টার্ট করতেছো ওইটা দিয়ে শেষ করলেই তুমি কমপ্লিট বলতে পারো, কমপ্লিটলি তুমি শেষ করছো এটা বলতে পারো। সো পিছনের চাকা থেকে যদি এখানে থাকে, পিছনের চাকা যদি স্টার্টিং পয়েন্ট টাচ করে থাকে, তাহলে তুমি এই 444 কিলোমিটার কমপ্লিটলি শেষ করছো তখনই বলতে পারবা যখন এই পিছনের দুইটা চাকা এই এন্ডিং পয়েন্টটা টাচ করবে, তাই না? তাহলে এখন চিন্তা করো তো, এই গাড়িটা অ্যাকচুয়ালি টোটাল কতটুকু গেল 30 সেকেন্ডে? অ্যাকচুয়ালি গেছে 444 প্লাস এই অংশটুকু এল, ঠিক আছে। এই এলটাই হলো আমার গাড়ির দৈর্ঘ্য। বোঝা গেছে? বুঝতে পারছো কিনা দেখো। তাহলে আমি বলতে পারি এই 30 সেকেন্ডে সমদ্রুতিতে অ্যাকচুয়ালি গাড়িটুকু কতটুকু যায়, 444 প্লাস এল, তাই না? সমদ্রুতিতে গাড়িটা 30 সেকেন্ডে কতটুকু যায়
444 প্লাস এল। যদি তুমি আবারও বলতেছি আমি বিষয়টা, 30 সেকেন্ডে যদি গাড়ির চাকাটা যদি সামনের চাকা যদি এখানে টাচ করার কারণে যদি তুমি বলতে যে 444 কিলোমিটার যায়, তাহলে কিন্তু কথাটা সত্য না। কেন সত্য না? কারণ তুমি স্টার্টিং পয়েন্ট ধরছো পিছনের চাকা থেকে, তাই না? যে পিছনের চাকাটা আমার স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করছে, তুমি কিন্তু অলরেডি এইটুকু বেনিফিট পেয়ে আসো, তাই না? মনে করো তুমি কম্পিটিশন করতেছো, তুমি আগে থেকে কিন্তু এইটুকু বেনিফিট পেয়ে আসো। তো তুমি তখনই এটা তোমার জন্য তখনই জাস্টিফাইবল হবে তুমি যখন এইটুকু সামনে আরও এক্সট্রা যাবা, কারণ তুমি অলরেডি এতটুকু বেনিফিট নিয়ে আসো, তাই না? তো এইটুকুর জন্য তোমাকে আরও বেশি যেতে হবে। সো এটার ক্ষেত্রেও তাই। তো 30 সেকেন্ডে অ্যাকচুয়ালি গাড়িটা কতটুকু গেল, এই গাড়িটা টোটাল গাড়িটা কতটুকু গেল, 444 প্লাস এল। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি সমদ্রুতিতে 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 গাড়িটির অতিক্রান্ত দূরত্ব সমান সমান 404, আচ্ছা এখানে লিখি 404 প্লাস এল। এই এলটা কি? গাড়ির দৈর্ঘ্য। তাহলে সমদ্রুতিতে কোনো গাড়ি যে দূরত্ব অতিক্রম করে তার সূত্র কি সেটা আমরা জানি। সেই দূরত্ব এসি ইকুয়াল আমরা জানি ভিটি। সো ভিটি ইজ ইকুয়াল টু 404 প্লাস এল, তাই না? সো ভি এর ভ্যালুটা আমরা জানি। ভি এর ভ্যালুটা কত, যে আমরা বের করে রাখছি 15 মিটার পার সেকেন্ড। তাহলে 15 ইন্টু টি, কত সেকেন্ড গেছে? 30 সেকেন্ড। আর 404 প্লাস এল, তাই না? তাহলে 450, এটা যদি মাল্টিপ্লাই করো আর এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে -444 ইজ ইকুয়াল টু এল। এলটাই কি আমার গাড়ির দৈর্ঘ্য। সুতরাং গাড়ির দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 6 মিটার। বোঝা গেছে কিনা? এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, সিনটা বুঝতে হবে। আমি আবারও বলতেছি যে তুমি স্টার্টিং শুরু করছো গাড়ির পিছনের চাকা ধরে, ঠিক আছে? গাড়ির পিছনের চাকাটা স্টার্টিং পয়েন্টে আছে, ঠিক আছে? তার মানে তুমি কিন্তু আগে থেকেই এতটুকু বেনিফিট পেয়ে আসো। তো তুমি তখনই বলতে পারবা, ফুল রাস্তাটা তখনই বলতে পারবে যে আমি কমপ্লিট করছি পুরাটা, যখন তুমি আরও এক্সট্রা এই গাড়ির দৈর্ঘ্যের পরিমাণ যাবা। ঠিক আছে, মনে করো কোনো একটা কাজ তোমার টার্গেট হইলো, তুমি কোনো একটা কাজে এগ্রিমেন্ট করছো যে তুমি 5 আওয়ার্স কাজ করবা, ঠিক আছে? এবং কাজটা করবা সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত, ঠিক আছে? মনে করো তোমার চুক্তি কিন্তু এই 5 ঘন্টা কাজ করা, কিন্তু কোনো কারণে দেখো তুমি 10টা 30-এ আসছো, তাই না? তাহলে এখন তোমার এই চুক্তি কমপ্লিট করার জন্য তোমার কয়টা পর্যন্ত কাজ করতে হবে? 3টা 30 পর্যন্ত, তাই না? সো দেখো এইটুকু বেনিফিট কিন্তু এই গাড়িটা আগে পাইছে। সো এই বেনিফিটটুকু যদি নিয়ে ও এখানে শেষ করে দেয়, মানে সামনের চাকাটা যদি এইখানে লাগায় শেষ করে দেয়, তাহলে পিছনের চাকাটা এখানে থাকবে। তার মানে গাড়িটা অ্যাকচুয়ালি কতটুকু গেল? এতটুকু গেল, তাই কি না? তাই না? তুমি আগে থেকে এইটুকু বেনিফিট পেয়ে আসছো। সো এইটুকু তুমি কিন্তু কনসিডার করতেছো না। সো তখন কিন্তু তুমি আবার 444 মিটার যাও নাই। তো সেইটা এই 444 কিলোমিটার কমপ্লিট করার জন্য তোমার পিছনের চাকাটা এন্ডিং পয়েন্টে টাচ করতে হবে। সেক্ষেত্রে তুমি আবার বাড়তি কতটুকু গেলা? এই যে এল পরিমাণ, ঠিক আছে? এল পরিমাণ বাড়তি একটু গেছো। সো আলটিমেটলি কী দাঁড়ালো? তুমি 30 সেকেন্ডে 444 মিটার যাও নাই, তুমি গেছো 444 প্লাস এল, ঠিক আছে? তাহলে 30 সেকেন্ডে সমদ্রুতিতে তুমি 444 তো কমপ্লিট করছোই, সেই সাথে তুমি আরও এক্সট্রা গাড়ির দৈর্ঘ্য পরিমাণ গেছো। তার মানে সমদ্রুতিতে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব সমান 444 প্লাস গাড়ির দৈর্ঘ্য। সো সমদ্রুতিতে সূত্র কী হয়? ভিটি। আর অতিক্রান্ত দূরত্ব কত? এই 444 প্লাস গাড়ির দৈর্ঘ্য। সো এরপরে আমরা ক্যালকুলেশন করে বাকিটুকু সলভ করছি। সো এইভাবে বুঝে বুঝে ম্যাথটা করতে হবে। আমরা সিনারিও চিন্তা করলাম, কোন সিনারিওতে কীভাবে চিন্তা করতে হয়। অ্যাকচুয়ালি ফিজিক্সের অঙ্কগুলো তোমার রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে হবে, রিয়েল লাইফ সিনারিওর সাথে কানেক্ট করতে হবে, তাহলেই তুমি অঙ্কগুলো করতে পারবে। সেই সাথে তোমার সূত্রগুলো বুঝতে হবে, যে কোন সূত্র কীভাবে কোথায় কখন অ্যাপ্লাই করতে হয় সেটাও বুঝতে হবে, তাহলেই তুমি এই অঙ্কগুলো সলভ করতে পারবা। ওকে, এইবার আসি পরের কোয়েশ্চেনটাতে। সিলেট বোর্ড 2024 ঘ নম্বর কোয়েশ্চেন। উদ্দীপকটা আরও একবার পড়ি। চলন্ত কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়ি চালক ব্রেক চাপে গাড়ি 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ি চালক ধীরে ধীরে ব্রেক চাপে গাড়ি 8 সেকেন্ডে থামলো। নম্বরটা আমরা সলভ করছি। এবার আমাদের নম্বর কোয়েশ্চেন, ব্রেক চাপার পরে কোন গাড়িটি বেশি দ্রুত অতিক্রম করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, আমরা প্রথমে সিনারিটা বুঝি। 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপে গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। তার মানে আমি ধরে নিতে পারি যে গাড়িটা যে থামছে এটা ধীরে 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 থামছে। যখন তুমি ব্রেক চাপছো তখন গাড়িটা কীভাবে থামছে?
লেটস সে 54 কিলোমিটার বেগ ছিল এখানে, ঠিক আছে। যখন থামছে তখন তার বেগ কত হয়েছে বলো তো? থেমে গেছে। থেমে গেলে কি আর গাড়িটা চলে? আর না চললে কি তার বেগ থাকে? থাকে না। সো 54 কিলোমিটার ছিল, 54 কিলোমিটার ছিল বেগ, আর একটা নির্দিষ্ট সময় ছিল এখানে, এখানে গিয়ে থেমে গেছে। তার মানে গাড়ির বেগটা এইভাবে ধীরে 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 ফল করছে। সো গাড়ি যে ফল করলো এটা অ্যাকচুয়ালি কি সম মন্দ, ঠিক আছে, সুষম মন্দ। সেটা কি বলতে পারি আমি? সুষম, সুষম মন্দ, সুষম মন্দ। সুষম মন্দটা অ্যাকচুয়ালি কি? সুষম ত্বরণের নেগেটিভ মান। সুষম ত্বরণের কি মান? নেগেটিভ মান বা ঋণাত্মক মান, অ্যাকচুয়ালি -a, ঠিক আছে। আর ওকে, এরপরের যে সিনারিটা সেটা বলছে 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপে গাড়িটি 8 সেকেন্ডে থামলো। সেম সিনারি, জাস্ট এটার বেগ ছিল আলাদা এবং সময় আলাদা। এটার ক্ষেত্রে সময় ছিল 4 সেকেন্ড, এটার ক্ষেত্রে সময় ছিল কত সেকেন্ড? 4 সেকেন্ড। এটার ক্ষেত্রে সময় ছিল কত? 4 সেকেন্ড। আর এখানে বেগটা ছিল কত? 54 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এটা ছিল কত? 4 সেকেন্ড। পরের যে কেসটা সেটার ক্ষেত্রে কী ছিল? সেটার ক্ষেত্রে কী ছিল? সেটার ক্ষেত্রে ছিল 8 সেকেন্ড, আর আর বেগ ছিল মোস্ট প্রবাবলি 18 কিলোমিটার পার আওয়ার। বেগ ছিল কত? লেটস সে এখানে ছিল কত? 18 কিলোমিটার পার আওয়ার, তাই না? ধীরে ধীরে থামছে, তার মানে ধীরে ধীরে ফল করছে। সো এখন তুমি চিন্তা করো যে এই ক্ষেত্রে আমার কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। বলা হয়েছে এই যে ব্রেক চাপার পরে দুইটা গাড়ি তো ব্রেক চাপছে, তাই না? একটা 8 সেকেন্ড পরে গিয়ে থামছে, আর একটা 4 সেকেন্ড পরে গিয়ে থামছে। তোমাকে ফাইন্ড আউট করতে হবে ব্রেক চাপার পরে কোন গাড়িটা বেশি গিয়ে থামছে, মানে বেশি দূরত্ব অতিক্রম করার পরে থামছে। তাহলে এখানে তোমাকে S1টা বের করতে হবে কত, এখানে তোমাকে S2টা বের করতে হবে সেটা কত, ঠিক আছে। আমার কাছে এই সিনারিটা দেওয়া আছে। তুমি কি করবা? এটাকে মিটার পার সেকেন্ডে নিবা, এটাকে মিটার পার সেকেন্ডে নিবা। কেন মিটার পার সেকেন্ডে নিবা? কারণ এটা সেকেন্ডে আছে, এটা সেকেন্ডে আছে, আর আমরা যে দূরত্বটা বের করবো সেটা কিসে বের করবো? মিটারে বের করবো। তাহলে আমাকে কিলোমিটারকে মিটারে নিতে হবে, আওয়ারকে সেকেন্ডে নিতে হবে। আমরা কিছুক্ষণ আগে যে ম্যাথটা করছি 54 কিলোমিটার পার আওয়ারকে যেটা আমরা মিটার পার সেকেন্ডে নেই সেটা পাই আমরা হলো 15 মিটার পার সেকেন্ড। আর 18 কিলোমিটার পার আওয়ারকে যদি তুমি মিটার পার সেকেন্ডে নাও তাহলে দেখবা এটা আসছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা আসবে কত? 5 মিটার পার সেকেন্ড। কীভাবে বের করলাম? জাস্ট 18,000 ডিভাইডেড বাই 3600, দেখবা এটা করে দেখবা 5 আসছে, ঠিক আছে। সো এই দুইটা জিরো কাটা, সো বাকিটুকু ক্যালকুলেশন করবা। 18 দিয়ে করতে পারো। সো এখানে 2 হবে, আর এখানে কত হবে বলো? 10। এই 2 দিয়ে 10 কাটলে কত হবে? 5, ঠিক আছে। তার মানে 5 মিটার পার সেকেন্ড। সো এখানে 5 মিটার পার সেকেন্ড পাইলাম। সো এখানে প্রত্যেকটা দুইটা সিনারিওর জন্য আলাদা আলাদা সিনারিওর জন্য কী কী দেওয়া আছে? দুইটার সিনারিও কিন্তু সেম, জাস্ট ভ্যালুগুলো আলাদা, কিন্তু সিনারিটা সেম। সো প্রত্যেক সিনারিওর জন্য আমার কী কী দেওয়া আছে? বেগ দেওয়া আছে, আদি বেগ, শুরুর বেগটা দেওয়া আছে, তাই না? ইউ দেওয়া আছে, আর এই যে শেষ বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাই না? ভিটা কিন্তু সবসময় জিরো, কারণ থেমে গেছে। থেমে গেলে তার গাড়ি চলে না, আর না চললে স্থির থাকলে বেগ 0। আর সময় দেওয়া আছে, তাই না? তার মানে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, আমাকে বের করতে হবে এস। সো তোমাকে এখন চিন্তা করতে হবে কোন সূত্রের মধ্যে ইউ আছে, ভি আছে, টি আছে, এস আছে। তো আমরা অনেক সূত্র জানি। একটা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রের মধ্যে এস আছে, ইউ আছে, টি আছে, ভি নাই, কিন্তু এ আছে। সো এখান থেকে তুমি এর মানটা জানো না, কিন্তু তুমি চাইলে এর মানটা বের করে নিতে পারো। আচ্ছা দেখি এইটা ছাড়া অন্য কোনো সূত্র আছে কিনা সেটা তুমি চিন্তা করো। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS, তাই না? এখানে দুইটা জিনিস জানো না, একটা হলো এ জানো না, আর একটা হলো এস জানো না। তাইলে এসটা তোমাকে বের করতে হবে, সাথে এ জানো না, তাহলে তোমাকে এখানেও এটা ফাইন্ড আউট করে নিতে হবে। সো এই সূত্র একটু কমপ্লেক্স হবে। দেখে আরও কোনো ইজি সূত্র আছে কিনা। আরেকটা সূত্র আছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাই না? এখন দেখো এখানে ইউ জানো, ভি জানো, টিটাও জানো, তাহলে এই সূত্র দিয়ে আমি সহজেই এস বের করতে পারি। তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আর এই সূত্র অ্যাপ্লাই করার জন্য কোন রুলসটা ফলো করতে হয় মনে রাখবা। এই টি সময়ে শুরুতে যে বেগ আর টি সময় শেষে যে বেগ, এদের যে পরিবর্তন সময়ের সাথে সাথে এটা সুষম হতে হবে। সুষম মানে কি? যে সময়ের সাথে সাথে বেগটা কী হতে হবে? সুষমভাবে বাড়তে হবে। যেমন এইটা ক্ষেত্রে সুষমভাবে বাড়ছে, কখনো এরকম হয় নাই, কখনো এরকমভাবে বাড়ে নাই বা কমে নাই, ঠিক আছে।
এভাবে কমে নাই। সো এটা সুষমভাবে কমছে, তার মানে এটা সুষম মন্দন বা সুষম ত্বরণ। এই সূত্রটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন এই টি সময়ের শুরুর বেগ এবং শেষের বেগটা সুষমভাবে হ্রাস পাইছে অথবা সুষমভাবে বৃদ্ধি পাইছে, অর্থাৎ সুষম ত্বরণ অথবা সুষম মন্দনের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত ব্রেক চাপার পরে। সো প্রথম গাড়ির ক্ষেত্রে S1 ধরছি আমরা, তাই না? সো S1 = U + V ডিভাইডেড বাই টি। U1 ধরতে পারো, V1 ধরতে পারো, T1 ধরতে পারো, কারণ এখানে মাল্টিপল মান ভ্যালু দেওয়া আছে। সরি, এখানে T না, 2 × T1। ঠিক আছে, E1 এর ভ্যালুটা কত? 15। ঠিক আছে, 15 + V1 এর ভ্যালু কত? থেমে গেছে যেহেতু 0 ডিভাইডেড বাই 2 × T1 এর ভ্যালু কত? 4 সেকেন্ড। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত হবে? 2 হবে। আর 2 × 15 = 30 মিটার। ওকে। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কী দেওয়া আছে বলো? দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা একই সূত্র ইউজ করবো, সেটা হলো S2 = U2 + V2 ডিভাইডেড বাই 2 × T2। সো U2 এর ভ্যালু কত এখানে? এই যে U2 এর ভ্যালু হলো 18 কিলোমিটার/আওয়ার, হুইচ ইজ অ্যাকচুয়ালি 5 মিটার/সেকেন্ড, প্লাস V2 এর ভ্যালু কত? যেহেতু থেমে গেছে, সো এখানে 0 ডিভাইডেড বাই 2 × T2 এর ভ্যালু কত? 8। সো এটা দিয়ে এটাকে ডিভিশন করলে 4 5 4 20 মিটার। ঠিক আছে। সো দেখা গেল যে ব্রেক চাপার পরে প্রথম গাড়িটি দ্বিতীয় গাড়ির তুলনায় বেশি দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, প্রথম গাড়ির দূরত্ব ইজ গ্রেটার দেন দ্বিতীয় গাড়ির দূরত্ব। বুঝা গেছে? খুবই ইজি। সো আমরা কোয়েশ্চেনটাকে ব্রেকডাউন করব, এরপরে আমরা সলভ করার ট্রাই করব। শুরুতেই অ্যান্সারে মুভ করা যাবে না, প্রথমে আগে একটু ধীরে ধীরে অ্যানালাইজ করতে হবে। এখন তুমি কি অ্যানালাইসিসটা পরীক্ষার হলে যাই করবা? তুমি যদি শুরুতে কোথাও জীবনে কখনো অ্যানালাইসিস না করে পরীক্ষার হলে গিয়ে অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করা ভালো, কিন্তু সেক্ষেত্রে তোমার টাইমটা বেশি লাগবে, ফুল অ্যান্সার না করে ফুল অ্যান্সার করতে পারবে না, এটাই স্বাভাবিক। সো তোমাকে ট্রাই করতে হবে তোমার বাসায় প্র্যাকটিস টাইমগুলোতে বেশি বেশি এই ধরনের অঙ্ক অ্যানালাইসিস করা, প্র্যাকটিস করা, তাহলে তোমার জন্য পরবর্তীতে গিয়ে এই অঙ্কগুলো আসলে অ্যানালাইসিস করতে বেশি সময় লাগবে না, খুব সহজেই অ্যান্সার করতে পারবা। সো বাসায় বেশি বেশি এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবা। সো আবার আমি যে এখানে যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমার এই অধ্যায়ের ম্যাথ রিলেটেড যে কনসেপ্টগুলো আছে সবগুলা কভার হয়ে যাবে ইনশাল্লাহ।